সাদা কালা কালা। মতলব ধনাগোদা নদী। কত যে স্মৃতি জড়িত এই নদীর সাথে তার কোনো হিসাব নেই। কিন্তু যত স্মৃতি থাকুক না কেন, আজকের এই ভিডিওটাতে যে মুহূর্তগুলো তুলে ধরবো সেগুলো হচ্ছে আমার জীবনের বেস্ট স্মৃতি এই ধনাগোদা নদীতে কাটানো। আজ থেকে ঠিক 1 বছর আগে এই সময়ই আমি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার সব কাজিনদেরকে, ভাই বোনদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ধনাগোদা নদীতে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য। প্রতিবারই বাবার বাড়িতে গেলে আমি এই কাজটা করি। আপনারা সবাই যারা আমার ব্লগগুলো দেখেন তারা হয়তো অনেকবার দেখেছেন আমাদের ধনাগোদা নদীতে ঘুরে বেড়ানোর ব্লগ। কি প্রথমে আমার দাদা আর ভাতিজা মিলে একটা নৌকা ভাড়া করে নিয়ে আসলো, আর ভাতিজা আমাকে নৌকা থেকে ডাকছিল মাম্মি মাম্মি বলে। তো যাই হোক, আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আজকের ব্লগে আমি হারিয়ে গিয়েছিলাম আমার শৈশবে। ঠিক কত বছর পরে আমি এভাবে মন খুলে গান গেয়েছিলাম আমার মনে নেই। আমার যাওয়ার পথে এই দৃশ্যটা খুব ভালো লেগেছে। গ্রামের সব মহিলারা কাজ করছিল, নদীর সৌন্দর্য কি যে ভালো লাগছিল। গিটারিস্ট নিয়ে এসেছি আমাদের সাথে, আজকে আমরা জমিয়ে গান করব। ইস ইস, ওরে বাবা। আমার বৌদি, আমি আর আমার বিয়াই আমরা আমাদের সব পছন্দের গানগুলো গেয়েছিলাম সেদিন। আমি আগেই বলে নিচ্ছি, এই গানের অনেক ভিডিওই আমি আগে আপলোড করেছি, যার কারণে এখানে কাট করে কিছু কিছু গান আমি অ্যাড করেছি। যদি কারো শুনতে ইচ্ছা করে আপনারা চাইলে আমার পেজ থেকে পুরনো সব ভিডিওগুলো দেখে নিতে পারেন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, ওইসে আমি মন পা গেলাম বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভালোবাসি ভালোবাসি তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। এভাবে করে একের পর এক পছন্দের গান গাইতে গাইতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা মন খুলে গান গেয়েই যাচ্ছিলাম। আমার আরো বেশি আনন্দ হচ্ছিল, কারণ আমি আমার প্রিয় মানুষের পাশে বসে গান গাইছিলাম আর সূর্যাস্তের এই সৌন্দর্য উপভোগ করছিলাম। আহা, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না, ऐसा जादू कर दिया। এরপরে গেলাম এক রোমান্টিক ভিডিও বানাতে, আর দেখেন ভিডিওর অবস্থা কি হলো। तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या हो। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি। কি সুন্দর না বলেন? একদম বিকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, আমরা সূর্যাস্তর সাথে সাথে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছিলাম আর গলা খুলে গান গাইছিলাম। আহ, আর কি লাগে জীবনে। বাঁধন যে আসলে এত ভালো গিটার বাজাতে জানে আমি জানতামই না, যদি না সেদিন সন্ধ্যায় ওর সাথে এত এত গান না গাইতাম। সেদিনের পরে আমি যতবারই ধনাগোদা নদীতে গেছি আমি আর এই আনন্দ উপভোগ করতে পারিনি। প্রতিবার আমি বাঁধনকে মিস করি। কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই, আজার নেই। ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিস্ট ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে।
আমি জানি আমাদের এই ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখবেন তারা প্রত্যেকেই হয়তোবা নস্টালজিক হয়ে যাবেন, কারণ এই সুন্দর সুন্দর গানগুলোর মধ্যে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িত, অনেক আনন্দ জড়িত, যেসব মায়া অনুভূতি আমরা এখনকার আধুনিক গানে খুঁজে পাই না। কে কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। নদীর পাড়ে আমার পিসির বাড়ি, তো আমরা নৌকা থেকে নেমে সোজা চলে গেলাম পিসির বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম মজার মজার সব খাবার দিদি রান্না করে রেখেছে, অনেক মজা করে খেলাম। তো এই ছিল আমাদের নৌকা ভ্রমণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।